নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। আমি মিমি আপনার সঙ্গে রয়েছে। শুরু করছি দুয়ারে রিপোর্টার। শুরুতেই জানাবো বিমানবন্দর মেট্রো স্টেশনে লোডশেডিং, ফের মেট্রো যাত্রীদের ভোগান্তি, আধ ঘন্টা ধরে অন্ধকার, তীব্র যাত্রী ভোগান্তি এবার বিমানবন্দর মেট্রো স্টেশনে। আজই সন্ধেবেলা অফিস ছুটির সময় যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছিলেন, কারণ মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করা হয় এবং সেই সময় পরিষেবা বন্ধ হয়ে যায় বিভিন্ন জায়গায়। এবার যে খবর পাওয়া যাচ্ছে, বিমানবন্দর মেট্রো স্টেশনে লোডশেডিং, আধ ঘন্টা ধরে অন্ধকার, তীব্র যাত্রী ভোগান্তি। অর্ণব রয়েছে সঙ্গে। অর্ণব, কি পরিস্থিতি? আমি আবারও অর্ণবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। বিমানবন্দর মেট্রো স্টেশনে লোডশেডিং, আধ ঘন্টা ধরে অন্ধকার, তীব্র যাত্রী ভোগান্তি। অফিস টাইম, অফিস ছুটির সময় যাত্রীদের ভিড় থাকে, আর সেই সময়ই মেট্রো স্টেশনে লোডশেডিং। অর্ণব রয়েছে সঙ্গে। অর্ণব, কি পরিস্থিতি? দেখো, 7:35 থেকে এই সমস্যার শুরু। কারণ এই সন্ধ্যে বেলাটা 7:28 পর্যন্ত বিমানবন্দরে যাওয়ার নোয়াপাড়া থেকে যে ট্রেন পাওয়া যায় সেগুলি 12 মিনিট অন্তর অন্তর, এবং একটি ট্রেন যেটি ছেড়েছিল 7:28 নোয়াপাড়া থেকে, সেটি যখন ঠিকঠাক 5 মিনিটের মধ্যে ঢোকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন, সেখানেই ট্রেনটি আটকে যায়। কারণ ওই স্টেশনেও লোডশেডিং ছিল, অর্থাৎ দমদম ক্যান্টনমেন্ট স্টেশনেও লোডশেডিং হয়েছে, কিন্তু বাইরের আলোয় স্টেশনটা দেখা গেল যে মাটির উপরে স্টেশন, সেই স্টেশনটাকে কিছুটা আলো দেখা যাচ্ছিল বা চাউর করা যাচ্ছিল। কিন্তু সেই ট্রেন যখন যশোর রোড স্টেশন পেরিয়ে বিমানবন্দর ভিতরে জয় হিন্দে প্রবেশ করে, কার্যত নিকষ কালো অন্ধকার, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। বিভিন্ন 2 থেকে 3 জন কর্মী তারা বড় সার্চ লাইট নিয়ে কার্যত ট্রেন খালি করতে তারা ব্যস্ত হয়ে পড়লেন, এবং পুরো জয় হিন্দ মেট্রো স্টেশন 7:35-40 থেকে কার্যত 20 মিনিট অন্ধকারে ডুবে রয়েছে। এবং সব থেকে বড় সমস্যার, বিভিন্ন বয়োজ্যেষ্ঠ যে মানুষজন রয়েছেন তারা কিভাবে, যারা একা এসছেন তারা কি করে বেরোবে বুঝতে পারছিলেন না। এরই মধ্যে কয়েকজন কর্মী তাদের নিজের মোবাইল জ্বালিয়ে তারা কোনো রকম করে ঠাউর করে বেরোতে সক্ষম হচ্ছেন, এবং কার্যত কোথাও কোনো রেলের, এক্ষেত্রে মেট্রো রেলের কোনো কর্মী বা স্থায়ী কোনো কর্মীর দেখা নেই। এবং ট্রেন চলছে, ট্রেন ঘোষণা হচ্ছে, কিন্তু ট্রেনে ওঠা এবং নামা এবং সেখান থেকে পথ পেরিয়ে বেরিয়ে আসা কার্যত দুঃসহ হয়ে উঠছে প্রত্যেকের জন্য। এবং যে একেবারে নতুন প্ল্যাটফর্ম, অনেকেই বা প্রথমবারের জন্য সফর করছেন ছুটির দিন, তাদের ক্ষেত্রে আরো সমস্যা। কোন দিকে যাবেন, কোন দিকে বেরোবেন, কার্যত খুব স্বাভাবিক। অর্ণব, এরকম একটা মেট্রো স্টেশনের ভিতরে এরকম ঘুরঘুটি অন্ধকার হয়ে গেল, লোডশেডিং হয়ে গেল হঠাৎ করে, কোনো রকম বিকল্প ব্যবস্থা নেই, এসকেলেটর থমকে গেল, যাত্রীরা কি করবেন ভেবে উঠতে পারছেন না, কোনো কর্মীর দেখা পাওয়া যাচ্ছে না। এই রকম একটা পরিস্থিতি কি করে হয়? কি বলছে মেট্রো কর্তৃপক্ষ? কতক্ষণ ধরে স্থায়ী হয়েছিল এরকম অচলাবস্থা? দেখো, 8টা বাজছে, 8টা পর্যন্ত কিন্তু একই রকম সমস্যা রয়েছে। এবং 8টার কিছু সময় পরে একটি ট্রেন যেটি নোয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দেবে সেই ঘোষণা চলছে, কিন্তু বিকল্প যে আলোর ব্যবস্থা করা, অর্থাৎ মেট্রো পুরো একটা স্টেশন, আন্তর্জাতিক মানের একটা বিমানবন্দর, সেই বিমানবন্দরকে সংযোগ করছে জয়হিন্দ মেট্রো স্টেশন। সেখানে অনেক বিমান যাত্রী রয়েছেন যারা ওঠানামা করেন, বা কেউ নিকট আত্মীয় কেউ আসবেন তাকে রিসিভ করার জন্য অনেকে মেট্রোতে আগে ভাগে চলে আসে। তাদের জন্য সমস্যা, এটা বিকল্প কোনো আলোর ব্যবস্থা থাকবে না মেট্রো কর্তৃপক্ষের তরফে। এটা একেবারেই অনেক যারা যাত্রী রয়েছে তারা মেনে নিতে পারছেন না, এবং কার্যত চেনা রাস্তা ছাড়া এই মেট্রো থেকে নেমে একা বেরিয়ে যশোর রোডের দিকে বা বিমানবন্দরের দিকে পৌঁছানোটা কার্যত দুঃসহ। এবং 7:35 থেকে যেটা শুরু হয়েছিল দফায় দফায়, এবং লাস্ট কার্যত 7:38-40 থেকে 20 মিনিট কার্যত অন্ধকারে ডুবে রয়েছে। এবং যারা যাত্রী ছিলেন তারা বলছেন আমাদেরকে ফোন করে যে এই সমস্যা তারা হয়তো মুক্তি পেলেন, কিন্তু পরের যে ট্রেনগুলি আসবে বা যারা যাবে তাদের সমস্যার সমাধান কি করে করবে, কেন একটা বিকল্প আলোর ব্যবস্থা করা যাবে না বিমানবন্দরের মতো আন্তর্জাতিক বিমানবন্দরের তার লাগোয়া এই মেট্রো স্টেশনে, সেই নিয়েই তারা প্রশ্ন তুলছেন। এবং তুমি ছবিতেই দেখতে পাবে, দুটো সার্চ লাইটের ট্রেন আসছে নোয়াপাড়ার দিক থেকে, সেই ট্রেন খালি করা হচ্ছে, অর্থাৎ
কেউ রয়ে যাচ্ছে কিনা ভিতরে, কারণ অনেকেই এসেই মেট্রো এসে এরকম হঠাৎ করে একটা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে স্টেশনে দাঁড়াচ্ছে, মেট্রোর ভিতরে নিভু নিভু আলো চলছে, রেকের যে আলো রয়েছে সেই আলো, এবং বাইরে নিকষ অন্ধকার পর্যন্ত যারাই বেরোচ্ছে মেট্রো থেকে নেমে তারা কার্যত খেবা চাকা খেয়ে যাচ্ছেন। এবং তারপরে দুজন মাত্র কর্মী যারা স্থায়ী বা অস্থায়ী হন তারা দুটো সার্চ লাইট নিয়ে বলছেন এগিয়ে যেতে, এসকালেটর বন্ধ, বাকি সমস্ত জায়গাগুলো কার্যত একদমই অর্ণব। এবং এই ছবিটা দেখে মনে হচ্ছে কোনো একটা হরর ফিল্মের দৃশ্য। এটা বিমানবন্দরের মতন একটা গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন, যেখানে যারা বিমানে করে আসেন, ফ্লাইটে নামেন এয়ারপোর্টে, তারা অনেক সময় সাওয়ার হন, সেখানে এরকম একটা পরিস্থিতি, এতক্ষণ সময় ধরে গুড়গুটি অন্ধকার, কোনো বিকল্প ব্যবস্থা নেই, মেট্রো কর্মীদের দেখা নেই, এখন কি অবস্থা? তবে এখনো একই রকম সমস্যা রয়েছেন, তারা চেষ্টা করছেন, মাইকে ঘোষণা করছেন সমস্যা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। 8টা পর্যন্ত আমাদের সূত্র বলছে তারা কিন্তু অন্ধকারের মধ্যে কোনো রকম করে মোবাইলের টর্চ জ্বালিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় হতে লাগবে, কারণ আমরা জানি 9টার দিকে অর্থাৎ 9টার সময় লাস্ট মেট্রো ছেড়ে যায় এই জয়হিন্দ মেট্রো থেকে। কাজে আজকের দিনের মতো এরকমই সমস্যা চলবে কিনা সেটা হয়তো উত্তর মেট্রো কর্তৃপক্ষ দিতে পারবে। কিন্তু আবারও বলবো, যেটা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে দেখা গেছিল, বাইরের আলোর আলোকিত, যেহেতু মাটির উপরে প্ল্যাটফর্ম হওয়ার কারণে সেটা কিছুটা হলো আলোর আভাস ছিল, কিন্তু মাটির ভিতরে জয়হিন্দ মেট্রো স্টেশন, কিন্তু সেখানে এইরকম আলো না থাকার কারণে কি সহ পরিস্থিতি, বিশেষ করে মহিলা যারা বয়োজ্যেষ্ঠ এসছেন বেশ কয়েকজন, তারা বলছিলেন, যারা সূত্র মাধ্যমে জানতে পারছি, তারা কিন্তু যথেষ্ট অসুবিধার মধ্যে পড়েছেন এবং অনেক হয়তো মোবাইলে টর্চ জ্বালতেও পারেন, এরকম মানুষও রয়েছেন। কাজেই আজকে 26শে ডিসেম্বর একটা শীতের ছুটি, অনেকেই ফিরছেন, যারা গেছিলেন পার্ক স্ট্রিট দিকে বা ওই দিকে, তারা ফিরছেন, প্রত্যেকের কাছে যেন একটা অসুবিধার। এবং মেট্রো কর্তৃপক্ষ তাদের এই উদাসীনতা কি করে থাকবেন আমি জানি না, কারণ ভাড়ার দিক থেকে দেখো, দমদম এই জয়হিন্দ মেট্রো থেকে নোয়াপাড়া পর্যন্ত 20 টাকা ভাড়া, এবং ব্লু লাইনের থেকে এই মেট্রো লাইনের ভাড়া অনেক বেশি। সেই ভাড়ার বিনিময়ে এই পরিষেবা কেন হবে? মানুষকে কেন এইভাবে ফুটে অন্ধকারের মধ্যে কার্যত অন্ধকারের মধ্যে ফেলে দেওয়া হবে? তার কি সুস্থই ব্যাখ্যা আছে হয়তো মেট্রো কর্তৃপক্ষ তারা জানাতে পারবে। তবে মানুষ চরম হয়রানির শিকার হয়েছে এইভাবে মেট্রো রেখে এসে জয়হিন্দ মেট্রো স্টেশনের মধ্যে। একটা নিকষ কালো অন্ধকার ঘুটঘুটে মেট্রো স্টেশন, না কোনো একটা অজানা গুহা, মানুষ বুঝতে পারছে না। এবং তাদের সহায় সম্পদ বলতে থেকে 3জন কর্মী যারা ওই বড় সার্চ লাইটে ট্রেন খালি করা, রেক খালি করার ব্যবস্থা করছে বা তোলার ব্যবস্থা করছে। একদমই অর্ণব। এবং কিভাবে মেট্রো কর্তৃপক্ষের এতটা ঢিলেঢালা মনোভাব হয় যে 20 মিনিট হয়ে গেছে, এখনো পর্যন্ত অবস্থার একটু উন্নতি হয়নি। এরই মধ্যে এই ঘুটঘুটি অন্ধকার, এরই মধ্যে ট্রেন আসছে যাচ্ছে, যাত্রীরা নামছেন, নেমে দেখছেন তারা একেবারে নিকষ কালো অন্ধকারের মধ্যে এসে পড়েছেন। শিশুরা রয়েছে, বৃদ্ধরা রয়েছে, প্রচন্ড সমস্যার মধ্যে পড়েছেন তারা, কিন্তু কোনো মেট্রো কর্মীর দেখা নেই। কাজ চলছে, মেট্রো কর্মীরা বলছেন কাজ চলছে, আরও কিছুটা সময় লাগবে। কতটা সময় সেটাই এখন দেখার। এদিকে আজই সন্ধ্যের দিকেই আবারও যাত্রী ভোগান্তির শিকার হয়েছিলেন মেট্রোয় যারা যাত্রা করেন। অফিস ছুটির সময় মেট্রো বিভ্রাট হয়েছিল, প্রায় 1 ঘন্টা ধরে ব্যাহত হয় মেট্রো চলাচল। ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ ছিল মেট্রো। নেতাজি ভবন স্টেশনে আত্মহত্যার চেষ্টা হয়, আত্মহত্যার চেষ্টার জেরে ব্যাহত ছিল মেট্রো পরিষেবা। ভর সন্ধ্যায় যখন অফিস ছুটির সময়, সেই সময় এই ঘটনা ঘটে। নেতাজি ভবন স্টেশনে আত্মহত্যার চেষ্টা হয় এবং তার জেরে থমকে যায় পরিষেবা। এবং তারপর রাতে বিমানবন্দর মেট্রো স্টেশনে 7:40 নাগাদ আচমকা লোডশেডিং, 8 ঘন্টা ধরে অন্ধকার, তীব্র যাত্রী ভোগান্তি। যাত্রী ভোগান্তির 2 ছবি দেখুন। একদিকে নেতাজি ভবন স্টেশনে আত্মহত্যার চেষ্টা, যার জেরে প্রায় 1 ঘন্টা ব্যাহত হয় মেট্রো চলাচল। ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ থাকে মেট্রো। অন্যদিকে বিমানবন্দর মেট্রো স্টেশনে লোডশেডিং, 8 ঘন্টা ধরে অন্ধকার, তীব্র যাত্রী ভোগান্তি। যাত্রী ভোগান্তির 2 ছবি দেখুন। আজ সন্ধ্যের ছবি, নেতাজি ভবন স্টেশনে বাঁদিকের উইন্ডোয় দেখতে পাচ্ছেন নেতাজি ভবন স্টেশনে আত্মহত্যার চেষ্টা এবং তার জেরেই ব্যাহত হয় পরিষেবা। আর ডান দিকে যে ছবি আপনাদের দেখাচ্ছি, আচমকা লোডশেডিং, বিমানবন্দরের মতন একটা গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনে প্রায় 8 ঘন্টা ধরে অন্ধকার, তীব্র যাত্রী ভোগান্তি, এসকালেটর বন্ধ। এরই মধ্যে ট্রেন ঢুকছে স্টেশনে,
যাত্রীরা নামছেন, কিন্তু নেমেই তারা দেখছেন এরকম একটা অন্ধকার প্ল্যাটফর্ম, কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছেন না। বৃদ্ধরা রয়েছেন, শিশুরা রয়েছেন, এবং ডিসেম্বর মাস, 26শে ডিসেম্বর, একটা উৎসবের আমেজ রয়েছে। তার মধ্যেই অনেকেই বেড়াতে যাচ্ছেন, অনেকেই এই মেট্রোতে জার্নি করছেন, তার মধ্যে এই পরিস্থিতি। প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত লোডশেডিং বিমানবন্দর মেট্রো স্টেশন। অর্ণব রয়েছে সঙ্গে। অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, এই মুহূর্তের পরিস্থিতিটা জানাচ্ছিলেন আমাদের, যে পুরো ঘুটঘুটে অন্ধকার, মেট্রো কর্মীদের দেখা পাওয়া যাচ্ছে না। কিভাবে যাত্রীরা কোন দিকে যাবেন, কোন দিকে গেলে বাইরে ওপরে উঠতে পারবেন সেটাও বুঝতে পারছেন না এই অন্ধকারে। চরম সমস্যায় পড়েছেন। সব থেকে বড় কথা, এরকম একটা গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন, বিমানবন্দরের মতন, সেখানে কি করে এতটা অচলাবস্থা তৈরি হয়? কেন কোনো বিকল্প ব্যবস্থা নেই? এই প্রশ্ন তো জোরদার হবেই। অর্ণব রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে। অর্ণব, কি পরিস্থিতি এখন? দেখো, যারা ছিলেন ওই ট্রেনে এমন যাত্রী, তারাই বলছেন যে 7:28 পর্যন্ত 12 মিনিট অন্তর অন্তর নোয়াপাড়া থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে মেট্রো ছেড়ে যায়, এবং 7:28-এর কিছু সময় পর, 5 থেকে 6 মিনিট পর, ক্যান্টনমেন্ট স্টেশন থেকেই এই লোডশেডিং এর শুরু দেখা যায়। কিন্তু দমদম ক্যান্টনমেন্ট স্টেশন সেটি মাটির উপরে থাকার কারণে বাইরের যে আলো রয়েছে লোকালয়ের, সেই আলোতে সেই স্টেশনে কিছুটা দেখা গেল মেট্রো কিছুটা হলো যাত্রাপথ রুখে যায়, অর্থাৎ বেশ মিনিট খানেক দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে দাঁড়িয়ে যায়। এরপর যাত্রা শুরু করার পর যখন জয়হিন্দ বা বিমানবন্দর মেট্রো স্টেশনে ঢোকে, কার্যত দর্শকরা হতভম্ব হয়ে যান, হতবাক হয়ে যান। কারণ রেকের ভিতরে যে নির্বিঘ্ন আলো রয়েছে, সেই আলো পেরিয়ে তারা যখন মেট্রো প্ল্যাটফর্মে, অর্থাৎ জয়হিন্দ প্ল্যাটফর্মে ঢোকার চেষ্টা করছেন, তখনই কার্যত চারিদিকে অন্ধকার, নিকট কালো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, কোনো দিকে কোনো কিছু দেখা যাচ্ছে না। এই অবস্থায় যে সমস্ত চলমান সেগুলি বন্ধ হয়ে গিয়েছে, যে লিফট ছিল সে লিফটগুলি বন্ধ হয়েছে। শুধুমাত্র 2 থেকে 3 জন মেট্রোর যারা কর্মী, তারা বড় সার্চ লাইট নিয়ে বিমানবন্দরের ভিতরে যে মেট্রো স্টেশন, সেটাকে কোনো রকম রেক থেকে যারা যাত্রী তাদের নামানো সুনিশ্চিতকরণ করার কাজটি করছেন। কিন্তু ওই যাত্রীরা কিভাবে ওই অন্ধকারের মধ্যে উপরে উঠে টানেল দিয়ে কেউ যশোরের উদ্দেশ্যে বা কেউ আন্তর্জাতিক আমাদের বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবে, এই নিশ্চয়তা নেই। একদমই অর্ণব, এবং কতক্ষণে পরিস্থিতি আবার স্বাভাবিক হয় সেটাই এখন দেখার। যাবে না।